আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শেখ শায়লা। শিশু কিশোরদের টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে প্রথমবারের মতো আজ সারা দেশে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫ কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ রাজধানীর আজিমপুরে জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রোগ প্রতিরোধী টিকা গ্রহণের ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উল্লেখ্য, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ১ ডোজ টাইফয়েডের টিকা পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে চলছে এই ক্যাম্পেইন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, টিকা গ্রহণের আগে অনলাইনে শিশুদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে কেউ যদি নিবন্ধন সমস্যায় পড়ে কিংবা কারো জন্ম নিবন্ধন সনদ না থাকলেও তারা টিকা নিতে পারবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভা আজ সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত বডি ক্যামেরা থাকবে। রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে প্রজন্ম থেকে প্রজন্ম কাজ করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, কেউ তা দমিয়ে রাখতে পারবে না। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ১২ সপ্তাহব্যাপী বিসিএস তথ্য ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠান আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এতে প্রধান অতিথি হিসেবে অপতথ্য মোকাবেলায় বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের শক্ত ভূমিকা পালনের আহ্বান জানান। একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তথ্য ক্যাডার কর্মকর্তাদের বলিষ্ঠ ভূমিকা কামনা করেন তথ্য ও সম্প্রচার সচিব। ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বৃদ্ধি লক্ষ্যে আগামী মঙ্গলবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ২০তম জাতীয় ফার্নিচার মেলা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে এই মেলাটির উদ্বোধন করবেন। মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে, আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা। মেলায় ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি ২৭৮টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। দেশে গত ২৪ এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ সময় ৯৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪,৫৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬% এবং সন্ধে ৬টায় ৬৫%। আগামীকাল ঢাকা সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৫ মিনিটে।
স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।